সুপ্রিয় দর্শক, আজ আমরা জাপানের SSW বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার ভিসার 16টি কাজের সেক্টর নিয়ে আলোচনা করব এবং বোঝাবো কেন এই সেক্টরগুলো তৈরি হয়েছে আর কোনগুলোতে বাংলাদেশ থেকে লোক পাঠানোর সুযোগ বেশি থাকে। জাপান বর্তমানে মোট 16টি শিল্প সেক্টরে বিদেশি দক্ষ শ্রমিক নিচ্ছে, যা দেশের বড় লেবার শর্টেজ মোকাবেলায় করা হয়েছে। এই 16টি সেক্টরে কাজের সুযোগ রয়েছে যেমন নার্সিং কেয়ার, বিল্ডিং ক্লিনিং, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, অটোমোবাইল মেইনটেন্যান্স, অ্যাভিয়েশন, হসপিটালিটি, এগ্রিকালচার, ফিশারিজ, ফুড সার্ভিস, ট্রান্সপোর্ট, রেলওয়ে, ফরেস্ট্রি, অড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন বিভাগে। কিন্তু বাস্তবে জাপান সব 16টি সেক্টরের পরীক্ষাগুলো বাংলাদেশে নেয় না। যেটুকু প্র্যাকটিক্যালভাবে বাংলাদেশ থেকে নেওয়া হয় বা সহজে টেস্ট পাওয়া যায় সেটি হল কনস্ট্রাকশন, এগ্রিকালচার, নার্সিং। এই তিনটি সেক্টরে স্কিলস ও ল্যাঙ্গুয়েজ এক্সাম বাংলাদেশেই দেওয়ার সুযোগ বেশি থাকে। এর মানে কি? জাপান সরকার সমস্ত 16টি সেক্টর উন্মুক্ত রেখেছে, কিন্তু বাংলাদেশে পরীক্ষা আয়োজনের বিষয়টি নির্ভর করে সরকার টু সরকার সমঝোতা বা অফিসিয়াল চুক্তির ওপর। বর্তমানে জাপান ও বাংলাদেশের মধ্যকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবস্থার কারণে মূলত এই তিনটি সেক্টরেই পরীক্ষার সুযোগ কার্যকরভাবে চালু রয়েছে। এই চুক্তির বাইরে থাকা সেক্টরগুলোতে বাংলাদেশ থেকে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত বা চালু হয়নি। ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, তবে বর্তমান বাস্তবতা এটাই। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। আপনি যদি সিদ্ধান্ত নেন যে কনস্ট্রাকশন, এগ্রিকালচার বা নার্সিং কেয়ার সেক্টরে প্রস্তুতি নেবেন, তাহলে প্রশ্ন হবে, ভাষা শিখবেন কোথায়? স্কিল ট্রেনিং নেবেন কিভাবে? ডকুমেন্টেশন ও ভিসা প্রসেস সঠিকভাবে করবেন কার মাধ্যমে? এই জায়গাতেই কাওয়াই গ্রুপ আপনার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব নেয়। তারা জাপানি নেটিভ টিচারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রদান করে, যাতে আপনি শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, বাস্তব কাজের পরিবেশে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট সেক্টর অনুযায়ী প্রফেশনাল স্কিল ট্রেনিং প্রদান করা হয়, যাতে আপনি পরীক্ষার আগে থেকেই বাস্তব কাজের ধারণা পান। শুধু ভাষা বা স্কিল নয়, ভিসা প্রসেসিং, প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুতি এবং সম্পূর্ণ গাইডলাইন একটি সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। ফলে আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি বা ভুল তথ্যের উপর নির্ভর না করে সঠিক কাঠামোর মধ্যে থেকে জাপান যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। কেন জাপান এমন ভিসা ও সেক্টরগুলো তৈরি করেছে? জাপানের বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে এবং দেশীয় শ্রমিকের ঘাটতি তৈরি হয়েছে। এই কারণেই তারা নির্দিষ্ট কিছু সেক্টরে দক্ষ বিদেশি শ্রমিক গ্রহণ করছে, যাতে শিল্প ও সেবা খাত সচল থাকে এবং অর্থনৈতিক কার্যক্রম স্থিতিশীল থাকে। আর যারা বাংলাদেশ থেকে SSW's ভিসায় যেতে চান, তারা সাধারণত কনস্ট্রাকশন, এগ্রিকালচার ও নার্সিং কেয়ার সেক্টরে বেশি সুযোগ পেয়ে থাকেন, কারণ এই সেক্টরগুলোর পরীক্ষার কাঠামো এবং সরকারি অনুমোদন বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে। এই সেই বাস্তব চিত্র যা অনেক মানুষ পরিষ্কারভাবে জানে না, কিন্তু সঠিক প্রস্তুতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া আরও বড় ঝুঁকি হতে পারে। আপনি যদি জাপান নিয়ে এমন বাস্তব, পরিষ্কার ও প্রফেশনাল তথ্য নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে এখানেই পাবেন। থ্যাংক ইউ।